সুমন্ত্র মাইতি, রাজ্যপাল কি করবেন আমরা জানি না রাজ্য সরকার কি করবেন, কিন্তু আমরা এটা জানি যে যা হচ্ছে সেটা বোধহয় ঠিক হচ্ছে না। এবং মানুষ যে রাস্তাঘাটে চায়ের দোকানে, এবং তোমরাও যখন মাঝে মধ্যে বলো যে এরা কি বোঝে নাকি, হঠাৎ কথায় কথায় প্রেসিডেন্টস রুল জারি করার কথা বলে, কথায় কথায় 355 জারি করার কথা বলে, খারাপ। কিন্তু এইটা কি লাস্ট অপশন সুমন্ত্র? আমাদের বাংলায় এই ছবিগুলো কোনোদিন দেখেছো? কাশ্মীরে ইডির অফিসার, সিবিআই এর অফিসারদের কি কোনোদিন সিআরপিএফ নিরাপত্তা নিয়ে যেতে হয়েছে? ছেড়ে দাও, হেমন্ত সোরেনের বাড়িতে যে সারা রাত ধরে কালকে রেড হলো, অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে রেড হচ্ছে, রাজনৈতিক লড়াই হচ্ছে, এই ধরনের নোংরামো কোথাও হয়েছে? গেজেট এ গেজেট বি অফিসাররা সব মার খাচ্ছে, মাথায় ব্যান্ডেজ বেঁধে ঘুরে বেড়াচ্ছে। ময়ূক, আমি একটু অন্য প্রসঙ্গে আসি ফার্স্টে। জানো তো, ট্রেভার চ্যাপেল যতদিন না পর্যন্ত আন্ডারআর্ম বোলিং করেছিল, কিংবা ডেনিস লিলি যতদিন অ্যালুমিনিয়ামের ব্যাট না নিয়ে নেমেছিল না, ততদিন আইন বইতে আন্ডারআর্ম বোলিং করা কিংবা অ্যালুমিনিয়ামের ব্যাট ব্যবহার করা বেআইনি এইটা লেখা হয়নি। আমি কেন এই প্রসঙ্গটা আনলাম সেটা আর একটু বিস্তারিত ব্যাখ্যা করছি। সভ্য দেশে যখন আইন তৈরি হয় না, তখন সেই আইনটা তৈরি হয় একটা সভ্য, একটা শান্তিকামী, উন্নয়নকামী একটা রাষ্ট্রের কথা মাথায় রেখে। সভ্য দেশ যে কারণে অপরাধীও চিকিৎসার সুযোগ পায়, কিন্তু অপরাধী যখন চিকিৎসার সুযোগ নিয়ে সেখান থেকে তদন্ত ব্যাহত করা হয়, তখন সেটা আইনের ফাঁক হিসেবে ধরা হয়। যখন আইন প্রণয়ন হয় তখন কিন্তু এইসব মাথায় থাকে না, কারণ আমরা তো যখন আইন প্রণয়ন করি তখন তো আর রিস্ক অ্যানালিসিস করি না, তখন আমরা মনে করি যে এইরকমই হওয়া উচিত, সভ্য অসভ্য। আমি এই কথাটাই বলতে চাইছি যে আজকে এই যে আমরা বসে আছি, একটা ক্লিয়ার ডিমার্কেশন হওয়া উচিত, একদম ক্লিয়ার এবং ডিস্টিংক্ট ডিমার্কেশন হওয়া উচিত। যারা এই ঘটনাটাকে সাফাই দিচ্ছে তারা অসভ্য, আর যারা এই ঘটনাটাকে দলমত নির্বিশেষে যারা এই ঘটনার প্রতিবাদ করছে, আমি তাদের সভ্য বলে গণ্য করছি। ফলে আমার এখন এই মুহূর্তে খুব খারাপ লাগছে যে একজন অসভ্য বর্বরের সাথে আমাকে একসাথে বসে একটা জায়গায় গণতান্ত্রিক পদ্ধতিতে আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে। আই এম সরি ফর দ্যাট। এটাই হচ্ছে এবার এইখানেই যদি প্রশ্নটা হচ্ছে, আমি দীপাঞ্জন বাবুর সাথে একদম একমত। ক্ষমতা থাকা আর ক্ষমতার ব্যবহার করাটা খুব আলাদা ব্যাপার। আমার কাছে ক্ষমতা আছে, আমি সেই ক্ষমতাটাকে আমি বারবার অপব্যবহার করব, আর আমার এই ক্ষমতাটা আছে আমি সঠিক সময়ে আমি ব্যবহার করব। তার মধ্যে আপনি চুপ করুন, আপনি অনেকক্ষণ কথা বলেছেন, আপনি যখন কথা বলেছেন প্রতিবাদ করছে, একদম ক্লিয়ার ডিমার্কেশন। আপনি যদি এই জিনিসটাকে আপনি সাপোর্ট করে থাকেন, এই জিনিসটাকে যদি সাপোর্ট করে থাকেন, তাহলে আপনি সভ্য নন। আপনি সভ্য নন, এবং আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, কন্ট্রোল করার চেষ্টা করছি। লজ্জা কিসের লজ্জা? কিসের লজ্জা মশাই? কিসের লজ্জা? আপনি বলুন কিসের লজ্জা? কিসের লজ্জা? রাজু ঘোষ শুনে নিন।